এখন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন একসময় আমাদের এই কার্যক্রম কমিটির যিনি সফলভাবে ট্রেজারের দায়িত্ব পালন করছেন, বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট প্যানেলের মাননীয় বিচারপতি জনাব রেজাউল করিম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই জিম নতুন নবরূপে, নতুন সাজে, নতুন ইকুইপমেন্ট সহ উদ্বোধন উপলক্ষে আজকে উপস্থিত আমাদের সুপ্রিম কোর্ট বারের 7 বারের নির্বাচিত সেক্রেটারি এবং বর্তমান আমাদের প্রেসিডেন্ট মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল কুমার উপস্থিত আছেন আমাদের মাঝে সুপ্রিম কোর্ট বারের সকল ডাইনামিক সেক্রেটারি আমাদের পরিষ্কার মাহমুদুর রহমান মিলন উপস্থিত আছেন আমাদের বরিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আমাদের আরেকজন বডি বিল্ডার বলবো, যিনি নিয়মিত আপনারা জানেন নিয়মিত কিন্তু উনি বডি বিল এবং চর্চা করেন আমাদের রত্নকারকে এবং আমাদের মঞ্জু ভাই উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট আপা, যিনি আমাদের সবসময় আমাদেরকে হাসি খুশি এবং আপা আমাদেরকে সবাই স্নেহ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি একসময় চুকুর ছাত্রদল নেত্রী সন্ধ্যা আপা উপস্থিত আছেন আমাদের করিম ভাই ঢাকা ইউনিভার্সিটির আরেকজন ব্রিলিয়ান্ট এক স্টুডেন্ট, বর্তমানে আমাদের সকল আইনজীবী এবং লেখক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেম্বার আমাদের শফিক কর্মতন্ত্র এবং আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ করে, সাথে আছে আমাদের ব্যারিস্টার হানিফ যে খুবই তৎপর এবং আমাদের আছেন আমাদের ইব্রাহিম, যার কথা তো বলাই হয়েছে যে আজকের এই টুর্নামেন্ট রেগুলার ব্যাপারে সেই প্রথম থেকেই ছিল। আর আমাদের অভি কোথায় আছে? অভি যেহেতু সিলেটে ঘন ঘন যায়, মোটামুটি একটু কম যাইতে হবে যেহেতু এখন শেষের দিকে। আসলে এই কমিটি আমি বেশি কথা বলবো না, আমাদের সভাপতি মহোদয় হয়তো পার্লামেন্ট সেশনে যোগ দিবেন। তো আমি আসলে এখানে আমার বলার কিছু নেই, কারণ আমি একজন একটা পার্ট অফ দ্য কমিটি, যদি বা আমাকে আপনারা ওইবারে আপাতত পার করে দিয়েছেন, বাট আমার পুরো সবটা আমি মনে করি এখন আমি একজন কমিটির মেম্বার এবং আপনারা আমাদের গ্রুপ থেকে এখনো অবশ্য বাদ দেয় নেই, যার ফলে আপনাদের নিউজগুলো আমি দেখি, হ্যাঁ যদি বা কমেন্ট কম করি। যাই হোক, তো আসলে এই এটা আমাদের এটা ঠিক যে আমরা যখন এখানে সুপ্রিম কোর্ট বানিয়েছিলাম এই বিল্ডিংটা করা এবং এই বিল্ডিংটা প্রথমে ভুলভাবে করা হয়েছিল 3 তলা বা এরকম ফাউন্ডেশন, পরবর্তীতে এখানে এই বিল্ডিং আপনারা জানেন সেটি আরো প্রায় 15-17টা প্রায় পিলার দিয়ে এই প্রায় 10 তলা বিল্ডিং করা এবং এখানে আবার জিম প্রতিস্থাপন করা, এগুলো কিন্তু সবাই আমাদের এই ডাইনামিক প্রেসিডেন্ট আমাদের সামনে যিনি আছেন মাহমুদুল কুমার স্যারের ওনার এই অবদান আমি মনে করি, ওই জন্য ওনার জন্য একটা বড় হাত ছাড়ি। যাই হোক, উনি ওনার স্বল্প পরিসরে আপনারা জানেন উনি তখন স্ট্রোকের প্রতিকূল ছিল, তাও উনি এটা করেছেন। যদি বা এটা আসলে সুপ্রিম কোর্ট বারের জন্য আমরা মনে করি এটা খুবই অপ্রতুল। আমাদের যারা প্রায় 15,000 আইনজীবী, রেগুলার খেলাধুলার জন্য প্রায় 500 আইনজীবী তো আছেন। আমি মনে করি এটা আপনারা ভোটে নেন আমাদের সুপ্রিম কোর্ট বারের আমাদের এখানে যারা আছেন আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সহ। আর আমাদের আমি মনে করি আরো বিল্ডিং এর প্রয়োজন আইনজীবীদের জন্য এবং খেলাধুলার জন্য আরো প্রশস্ত আরো 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 অনেক কিছু আমাদের এই যে সহ আপনার যে দাবিগুলো আমার মনে হয় এটা আপনারা পূরণ করতে পারবেন। সামনে পরিশেষে আমাকে এখানে দাওয়াত দেওয়াতে আপনারা আমি আসলে নিজে খুব গর্ববোধ করছি। সবচেয়ে বড় কথা আমি এই অঙ্গনে আসলে আমাদের হাঁটার সুযোগ হয় না, আপনার এদিকে আমি আসাতে একটু নিজেকে একটু আবার পুরাতন স্মৃতি এই যে আমাদের মন্দিরগুলো আপনাদের সাথে দেখা করার একটা সুযোগ হয়েছে। আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ বাংলাদেশের আইনের শাসন এবং যে আমাদের গণতন্ত্র এটা যাতে অব্যাহত থাকে, এ বলে আমি আমার আচ্ছা, আমি একটু খালি অ্যাড করি যে আমাদের এই ইকুইপমেন্টগুলো কেনার সময় আমাদের ইব্রাহিম ভাই সহ